হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে কসুরমুখী কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো কসুরমুখীটা কিন্তু একটি অসাধারণ এবং খুবই মজাদার খাবার এবং একটি পুষ্টিসম্মত স্বাস্থ্যসম্মত খাবার। তো এটা বাসায় যদি আপনি এরকম রান্না করেন তাহলে কিন্তু সবাই হাত চেটেপুটে অনেক খেয়ে ফেলবে ভাত। তো এজন্য আমি কচুরমুখীগুলো ভালোভাবে এটা খোসা ছাড়িয়ে বটি দিয়ে আমি পরিষ্কার করে তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন ধুয়ে পরিষ্কার করে। এটা কিন্তু অবশ্যই আপনারা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। আর অনেকে আছে কিন্তু কচুরমুখী দেখেন আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। তো অনেকে কিন্তু আছে কচুরমুখী প্রথমে পানি দিয়ে সেদ্ধ করে নেয়। এটা মোটেও করবেন না, তাতে কিন্তু পুষ্টি গুণাগুণ কমে যায়। প্রথমে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আমি একটি প্যান দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 1/2 কাপ পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। তারপরে এখানে জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা ভালোভাবে ভেজে নিব তেলের সাথে। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু কচুরমুখীটা একদমই সেদ্ধ করিনি, কাঁচা অবস্থায় ভালোভাবে বটি দিয়ে উপরের থেকে খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে আলুর মতো কেটে নিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি তেলের সাথে। এখন আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখন রসুন বাটা পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে লালচে কালার করে নিব, যেহেতু পেঁয়াজ আর রসুনের যে স্মেলটা এটা থাকবে না। ভালোভাবে ভেজে নিলাম। আজকের কচুরমুখীটা কিন্তু খেতে অসাধারণ এবং দুর্দান্ত হয়েছে এবং খুবই লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা কচুরমুখী সেদ্ধ করবেন না, কাঁচা অবস্থায় আপনার খোসা ছাড়িয়ে আলুর মতো কেটে নেবেন। তো আমি যেরকম নিয়েছি অবশ্যই এরকম নিয়ে একদিন বাসায় ট্রাই করবেন। আমি 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা ভালোভাবে এটা মাখিয়ে ভেজে নিচ্ছি রসুন এবং পেঁয়াজের সাথে। এটা ভালোভাবে আমি ভেজে নেব। এখন ভেজে নিয়ে আমি 1 চিমটি অল্প একটু পানি দিয়ে আবার এটা ভালোভাবে 2 মিনিট ভালোভাবে রান্না করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন, আমার বন্ধু হয়েছেন এবং আমার ভিডিও দেখে আমার পাশে আছেন, আমার পরিবারে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বেশি আমার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে আবার 5 মিনিট রান্না করে নিব। তো প্রিয় বন্ধুরা, আর যারা নতুন আমার বন্ধু হয়েছেন কিন্তু আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, আমার পরিবারের সদস্য হন না, এজন্য তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এই কচুরমুখী রান্নায় কিন্তু একটু ঝাল না হলে ভালোই লাগে না। তো আমি কিন্তু একটু পানি দিয়ে এখন ভালোভাবে এটা ভেজে নিব, 5 মিনিট রান্না করে নিব। তো প্রিয় বন্ধুরা, আমার এভাবে রান্নাটা একদিন আমি যেভাবে রান্না করেছি কচুরমুখী, এভাবে বাসায় একদিন অবশ্যই রান্না করবেন। আর আমাকে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো একটু পরে ঢাকনা দিয়ে আমি এটা ভালোভাবে আরেকটু ভেজে নিব। তারপরে নাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেব। তো ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এটাও 5 মিনিট আমি রান্না করে নিব মশলার সাথে চিংড়ি মাছ। তো হুবহু এরকমই আমার মতো রান্না করবেন বাসায়, তাহলেই আপনারা টেস্ট পাবেন যে কচুরমুখী এভাবে রান্না করার কতটা টেস্ট। তো আমি জিরা ভেজে আমি দেখেন গুঁড়ো করে নিয়েছি, সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর অবশ্যই এই কচুরমুখী রান্নায় কিন্তু সবচেয়ে টেস্ট বাড়ায় ধনিয়া পাতা অ্যান্ড জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া অবশ্যই দিয়ে দিবেন। আমি এখানে এখন সব কচুরমুখীগুলো দিয়ে ভালোভাবে এখন এই মশলার সাথে 10 মিনিট রান্না করে নিব। তো এই যতক্ষণ পর্যন্ত কষাবো তার মধ্যে কিন্তু আমার কচুরমুখী সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে। তো প্রিয় বন্ধুরা, যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ আমার ভিডিও বেশি দেখার এবং আমার পরিবারে একটি সাপোর্ট করে দিয়ে যাওয়া। আর আমিও চেষ্টা করি আপনাদের পাশে থাকার।
তো দেখেন আমি আবার ঢাকনা উঠিয়ে কসুরমুখী আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে এভাবে আপনি 10 মিনিট কষিয়ে নেবেন। দেখেন আমি কসুরমুখী কালারটা কতটা সুন্দর করে ফেলেছি। আর এই কালারটা যে যতটা লোভনীয় হয়েছে এবং খেতে আরও বেশি মজাদার হয়েছে। কসুরমুখীর টেস্ট পেতে হলে কিন্তু দারুণ টেস্ট, এভাবেই রান্না করবেন। আমি কিন্তু পানি দিয়ে দিলাম, আর এই কসুরমুখী রান্নায় কিন্তু একটু বেশি পানি দিতে হয়। আপনার হাত থেকে চেপে দেখতে হবে যে কসুরমুখীটা কষানোর পর কতটুকু সেদ্ধ হয়েছে, সেই অবস্থায় একটু পরিমাণ মতো পানি দিতে হবে। যেহেতু কসুরমুখী কিন্তু গ্রেভিটা বেশি ঘন করে ফেলে, এই জন্য অতিরিক্ত ঘনও রাখা যাবে না আর অতিরিক্ত পাতলাও রাখা যাবে না গ্রেভি। এজন্য দেখে ভালোভাবে উঠিয়ে ফেলতে হবে, একটু বেশি গ্রেভি রেখে উঠিয়ে ফেলতে হবে, যেহেতু কসুরমুখী গ্রেভিটা বেশি মানে ঘন করে ফেলে। তো দেখেন ঢাকনা উঠিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কসুরমুখীটা। আমি কিন্তু অনেক বেশি পানি দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে আমি 10 মিনিট রান্না করে নেব প্রিয় বন্ধুরা। দেখেন কতটা মোটামুটি ঘন হয়ে আসছে। এখন উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এর টেস্ট যে কতটা লোভনীয় হয়েছে, কতটা মজা হয়েছে, আমার বাসায় সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। আর সত্যি সত্যি প্রিয় বন্ধুরা, কসুরমুখীর দারুণ টেস্ট পেতে হলে আপনি এভাবেই রান্না করেন বাসায়। দেখেন আমার মোটামুটিভাবে হয়ে গেল কসুরমুখী রান্না। আর দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে। এখন উপর থেকে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু কসুরমুখীর স্মেলটা অন্যরকম হয়েছে এবং খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। অবশ্যই কসুরমুখী উঠানোর আগে ধনিয়া পাতা এবং ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দিয়ে দিবেন। আর আমার গ্রেভিটাও কিন্তু মোটামুটি ঘন হয়ে আসছে। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু আমি কসুরমুখী উঠিয়ে ফেললাম। আমার রান্না হয়ে গেল। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। কসুরমুখী আগে মানে জিরে ভাজা আর গুঁড়া দেওয়ার পর বেশি রান্না করা যাবে না, তাহলে স্মেলটা থাকবে না। হয়ে গেল, আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার গ্রেভিটা অনেক বেশি পাতলাও হয়নি আর অনেক বেশি ঘনও হয়নি। দেখেন একদম নরম হয়ে গেছে। আমার মানে কসুরমুখীগুলো দেখেন একদম বেশ শক্ত আছে, মানে একটু ভেঙে যায়নি, তার মধ্যে কিন্তু অনেক সফট হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করি যে আমার কালার কত সুন্দর এবং মানে কচুরমুখীটা কতটা শক্ত। প্রিয় বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে, আপনারা কচুরমুখী সেদ্ধ করে খোসা ছাড়াবেন না, তাহলে কিন্তু খেতেও বেশি মজা হয় না আর এই কচুরমুখীটার পুষ্টি গুণগুণ কমে যায়। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিও দেখে আমাকে উৎসাহ দিবেন। আর তাহলে আমি প্রতিদিন আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমার অনেক ভালো লাগবে আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন আর লাইক ও কমেন্ট করেন। আমিও চেষ্টা করি আপনাদের পাশে থাকার, কাছে থাকার। প্রিয় বন্ধুরা, আমরা এভাবে সবাই এগিয়ে যাই, এটাই হচ্ছে তো আমাদের ইচ্ছা। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।